আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার জর্দা নিয়ে। এখন আমি আজ জর্দা তৈরি করা আপনাদের দেখাবো। এখন আমি যে উপকরণগুলি দেখাচ্ছি সেগুলি সবই জর্দা তৈরি করার উপকরণ। এখানে রয়েছে পোলাওর চাউল, চিনি, জর্দা, ঘি, কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, মোরব্বা, জর্দার মিষ্টি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এবার আমি একটি পানির মধ্যে কিছু জর্দা দিয়ে দেই। জর্দা দেওয়ার পরে সেটা যখন ভালো মতো গলে যাবে তখন সেখানে আমার পোলাও চালগুলি দিয়ে ভালোভাবে নাড়তে থাকি। পোলাও চাল আধা সিদ্ধ হয়ে গেলে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকি। আধা সিদ্ধ হয়ে গেলে এবার আমি একটি পাতিলের মধ্যে সেটি ড্রেন করে নিই। এবার আরেকটি সসপ্যানের মধ্যে আমি 3 চামচ ঘি দেই, সেই সাথে জর্দা তৈরির মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকি। এবার আমি সসপ্যানের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিই এবং চিনিগুলো আমি ভালো মতো না গলা পর্যন্ত ভালো মতো নাড়তে থাকি। এই পর্যায়ে এসে আমি জর্দার চালটা আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিই এবং সেটা ভালো মতো নাড়তে থাকি। জর্দা চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা মোরব্বাগুলি দিয়ে দিই এবং সেই সাথে কাঠবাদাম, কাজু বাদামগুলো আমি দিয়ে দিই। আমার জর্দা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে আমার জর্দাগুলি নামিয়ে রাখি। জর্দাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য আমি ছোট মিষ্টি ব্যবহার করছি। এগুলি মূলত জর্দার জন্যই তৈরি করা হয়ে থাকে। আমি আস্তে আস্তে আমার পুরো প্লেট ভরে আমি ছোট ছোট মিষ্টি দিয়ে আমি আমার প্লেটটি সাজাচ্ছি। আমার সাজানো শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।